আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা আজকে 2 নম্বর পর্বে চলে আসলাম। আমরা আজকে করব এখানে যে 1 নম্বর ম্যাথের থেকে ম্যাথ গুলো করা শুরু করব। এখন দেখো, আমরা আগের লেকচারে শিখেছিলাম কি, দুই পদ বিশিষ্ট যে সকল রাশি আছে, বীজগাণিতিক রাশি, সেগুলোকে কিভাবে বর্গ করতে হয়। সেক্ষেত্রে আমাদের কি কি ফর্মুলা লাগছিল, আমি আর একটু রিক্যাপ করি সেটা। আমাদের সেখানে ফর্মুলা লাগছিল এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে ছিল দুইটা পদ, বাট এই যে ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ, এইগুলোতে কি কয়টা পদ আছে দেখো, একটা দুইটা তিনটা। এখন এই তিন পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশির বর্গ নির্ণয় করতে গেলে আমাদের যে ফর্মুলাটা মনে রাখা লাগবে, দেখো আমি তোমাদের একটু আগে নিয়ে যাই। দেখো এখানে আছে এই ফর্মুলাটা, অতএব দিয়ে একটা ফর্মুলা আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, দেখো হোল, আচ্ছা কই গেল, আচ্ছা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস 2ac। এখন এই ফর্মুলাটা মনে রাখতে তোমাদের কাছে যদি একটু কনফিউজিং কনফিউজিং লাগে, আমি তোমাদের একটু শর্টকাটে বলি কিভাবে মনে রাখবা। দেখো আমাদের কি ছিল ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার লিখছিলাম আমরা, তাই না, প্লাস বি স্কোয়ার লিখছিলাম প্লাস 2ab। এখন এখান থেকে কি বলতে পারি, এই যে হোল স্কোয়ারের মাঝে যেগুলো থাকবে সেগুলোর উপর স্কোয়ার হবে। এখানে এ ছিল, বি ছিল, এই কারণে কি হয়েছে, এ স্কোয়ার হয়েছে, বি স্কোয়ার হয়েছে। এবার কি করবা, একটা টু দিবা, টু প্লাস টু দিবা, দিয়ে এইখানে যে দুইটা দুইটা করে নিবা, এ আর বি আছে এখানে, 2ab লিখলাম। কিন্তু দেখো এখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি, কয়টা কয়টা পদ আছে এখানে, তিনটা ভেরিয়েবল আছে না বলো, এ আছে, বি আছে, সি আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 2ab কিভাবে আসলো, একবার টু দিয়ে এ বি করবো, একবার টু দিয়ে এ সি করবো, এবং একবার টু দিয়ে বিসি করব, এই যে ফর্মুলাটা চলে আসলো। তোমরা যদি সূত্র যদি মুখস্থ করতে কষ্ট হয়, মানে দেখা যাচ্ছে অনেকের মনে থাকে না, সেক্ষেত্রে তোমরা এই যে এইভাবে বের করতে পারো। মানে কি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি প্লাস সি, এই দুইটাকে দুইবার গুণ করে, তাই না, মানে গুণ করলেই যেটা পাওয়া যাবে সেটাই অ্যান্সার। তো চলো আমি তোমাদের বোঝালাম যে কিভাবে সূত্রটা বের করতে হয়, ঠিক আছে। তো এখন ম্যাথটা কিভাবে করব আমরা একটু দেখি। দেখো আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের বোর্ডে নিয়ে যাই নম্বর ম্যাথ করার জন্য। ঢ, এই তো দাঁড়াও, ঢতে কি বলা আছে, ঢতে, এক মিনিট হোল্ড করো। ঢতে আছে এ মাইনাস বি প্লাস সি। এখানে কয়টা পদ, তিনটা পদ। আমরা কি ফর্মুলা শিখেছি একটু আগে, এ প্লাস বি প্লাস সি। এখানে সবগুলোতে কি ছিল, সবগুলোতে ছিল প্লাস। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস কি করছিলাম, 2ab, এর সাথে একবার বি, একবার সি এর সাথে, 2ac প্লাস 2bc। এটাই আমাদের ফর্মুলা ছিল। কিন্তু দেখো এইখানে আছে মাইনাস। এখন মাইনাস থাকুক আর যা থাকুক, তোমরা অলওয়েজ এই ফর্মুলাটা মনে রাখবা, এই ফর্মুলাটা মনে রাখলেই ম্যাথ চলে যাবে। দেখো কিভাবে, দেখো এটাকে কিভাবে লেখা যাবে, এ প্লাস মাইনাস বি প্লাস সি। এই যে আমি এই মাইনাসটাকে, মাইনাস বিটাকে ব্র্যাকেটের ভিতর নিয়ে তার আগে প্লাস করলাম। দেখো তাহলে বি এর স্থানে আমাদের আগের যে বি এর স্থানে কি আসছে, এখানে ছিল বি প্লাস বি ছিল না, এখন দেখো বি এর স্থানে কি আসছে, মাইনাস বি। তো কি করব, এইটা বি এর জায়গায় মাইনাস বিটা বসিয়ে দেবো। এখন ফর্মুলাটা দেখি আমি একটু, কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। তাহলে আমি যথারীতি লিখে ফেলাই, এখানে যা থাকবে তোমার মাইনাস বি থাকুক আর যাই থাকুক সবগুলোর উপর এরকম স্কোয়ার দিব, ঠিক আছে, স্কোয়ার দিয়ে তার আগে প্লাস, মানে এইটুকুতে কোনো রকম চেঞ্জ হবে না, তোমার যাই থাকুক স্কোয়ারের আগে সবসময় প্লাস হবে। এবার কি করবে দেখো, প্লাস 2ab ছিল না, ফর্মুলা কি ছিল, 2ab, এখানে আছে কি, এ আছে, বি এর জায়গায় কি আছে বলতো, এই যে বি এর জায়গায় আছে মাইনাস বি, তাহলে কি করব, মাইনাস বি প্লাস, কি করব বলো, 2ac, এর জায়গায় A আছে, সি এর জায়গায় সি আছে, প্লাস, এরপরে কি করব, টু, বি এর জায়গায় কি আছে, মাইনাস বি সি, এটাই। তারপর কি করব, আমি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কি হবে দেখো, প্লাসে মাইনাসে কি হয়, এখানে গুণ হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এখানে তো কিছুই নেই, তার মানে 2ac। বলতো এটা কি হবে, এটা হবে মাইনাস 2bc।
এটাই হচ্ছে অ্যান্সার। এখন এটা এটা আমরা সবগুলো ম্যাথ করব, করলে আরো ইজিলি তোমরা সবগুলো করতে পারবা, বুঝতে পারবা। তো চলো আমরা দেখি পরবর্তী ম্যাথটা কি। দেখো পরবর্তী ম্যাথটা কি, মূর্ধন্য x+b+2, x+b+2, তাই না? আমি একটু বোল্ডে নিয়ে যাই। দেখো x+b+2, এটা না। এখন এটাকে বর্গ করতে বলেছে আমাদের, এক্ষেত্রে সবসময় মানে সব এক সাইডে লিখবা, এগুলো এরকম এক সাইডে লিখবা, তোমরা খাতার মাঝখানে লিখবা না। a+b+c হোল স্কয়ার ফর্মুলা কি জানি? a² + b² + c²। এটা তো আগে লিখে নিব, নিয়ে কি করব? 2ab, 2ab + 2ac + 2bc। আচ্ছা তোমাদের একটা কথা বলি, 2ac লেখাও যা, 2ca লেখাও তাই, 2ab লেখাও যা, 2ba লেখাও তাই। ঠিক আছে, কারণ এগুলো গুণ আকারে আছে। কেন এরকম লেখা মানে একই কথা। দেখো 3-এর সাথে 4 গুণ করলেও যা হয়, 4-এর সাথে 3 গুণ করলেও তাই হয় না। মানে মাল্টিপ্লিকেশন আকারে থাকলে বা গুণ আকারে থাকলে আগে পরে কোনো বিষয় না। ঠিক আছে, তার মানে কি বলতে পারি, 2ab যা 2ac তা, 2bc যা 2cbও তাই। তো এক্ষেত্রে সব ম্যাথ করার ক্ষেত্রে আমি কি বললাম, তিন মানে এই ফর্মুলাগুলো মনে রাখবা। a+b+c হোল স্কয়ার, ফর্মুলা কি? a²+b²+c² + 2ab + 2ac + bc। তো চলো আমি এটা করি, ax+b+2, তাই না? এক্ষেত্রে দেখো এর জায়গায় কি আছে? ax, বি এর জায়গায় কি বি, সি এর জায়গায় কি 2। তার মানে আমি ফর্মুলাটা বসাই, a স্কোয়ারের জায়গায় কি করব? ax তার হোল স্কয়ার প্লাস b² + 2 স্কয়ার, তাই না? এবার কি করব? 2ab, এ মানে কি এ এক্স, বি মানে কি বিটা বসিয়ে দিলাম, তারপর কি প্লাস, তারপর কি ছিল? 2ac, 2ac না, ফর্মুলায় 2ac, এ মানে কি এক্স, ইন্টু সি মানে কি 2, তারপর কি করবো? বিসি, বি এর জায়গায় বি, সি এর জায়গায় 2। এবার সিম্পলি গুণটা করে দেবো। এখন এটা আশা করি বুঝতে পারলে, এক্স কে হোল স্কয়ার করলে কি হয়? a²x²+b²+4+2a bx। এখানে এ এক্স বি যা, এ বি এক্স ও তাই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, প্লাস দেখো এবার কি করব, 2 আর 2 গুণ করবো, তাহলে কি 4ax + 4b। আমাদের এটাই অ্যান্সার। বুঝতে গেছে? খুব সহজ না এগুলো? খুব সহজ এবং মজা। এগুলো এক্সামে আসে 2 মার্কের জন্য। তারপরে দেখো ত, আমরা ত দাগটা করি একটু। এখন ত করতে গেলে কি, xy + yz - zx, তাই না? তো চলো আমরা করি, xy - yz প্লাস কি প্লাস, সরি -zx, তাই না? আচ্ছা দাও স্ক্রিন শেয়ার করে বোল্ডে নিয়ে যাই তোমাদের একটু, সরি। এক্স ওয়াই মাইনাস, এখানে আচ্ছা দাও প্লাস -zx। দেখো আমি একটু মুছে আবার ঠিকঠাক ভাবে লিখি, এখানে ম্যাথটা কি ছিল? xy + yz - zx, এটাকে বর্গ করতে বলা হয়েছে। এখন স্কোয়ার দিব, তাই না? এক্ষেত্রে কি বললাম? অলওয়েজ এই ফর্মুলাটা মনে রাখবা। তিনটা পদ থাকলে এই ফর্মুলাটা মনে রাখবা কি, a²+b²+c² + 2ab + 2bc + 2ac। এবার দেখো এখানে এক্স এর জায়গায় কি আছে বলো তো? সরি, এর জায়গায় কি আছে? এর জায়গায় আছে আমাদের এক্স ওয়াই, আমি কালারটা চেঞ্জ করে একটু দেখাই। এটা কি এ, এটা কি বি। আর সি এর জায়গায় কি আছে বলো তো? সি এর জায়গায় আছে কিন্তু -z, -zx। সি এর জায়গায় কি আছে? -zx। দেখো তো এটাকে কিভাবে লেখা যায়? xy + yz প্লাস -zx লেখা যায় না? মাইনাসটা ভিতরে আনলে আগে প্লাস চলে আসে। ঠিক আছে, তার মানে সি এর জায়গায় কি আছে? -zx। তো এই ক্ষেত্রে আমি ফর্মুলাটা বসাবো এখানে, তাহলে কি a² মানে কি এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই জেড মানে কি, মানে বি², বি² মানে ওয়াই জেড তার হোল স্কোয়ার প্লাস সি² ছিল, সি মানে কি -zx তার স্কোয়ার, তারপর কি প্লাস 2 কি ছিল? 2ab, এবি মানে কি xy * yz, তাই না? এটা ছিল এ, এটা ছিল বি, প্লাস 2bc, বি মানে কি ওয়াই জেড, এবার সি মানে কি বলো? -zx। ঠিক আছে, প্লাস এরপরে কি এসি, এ মানে কি এক্স ওয়াই, সি মানে কি -zx। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো চলো আমরা ম্যাথটা পুরোপুরি করি। তাহলে এখানে কি হবে? এক্স ওয়াই হোল স্কোয়ার করলে কি হবে? x² + y² প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার করলে কি হবে? y², z²। ঠিক আছে, প্লাস এইবার দেখো তুমি ব্র্যাকেটের ভিতর যাই থাকুক না কেন,
মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয় অলওয়েজ, ঠিক আছে, এটা নিয়ে ঘাপানোর কিছু নেই। মাইনাস থাকুক আর প্লাস থাকুক অলওয়েজ সেম হয়। তার মানে কি, এখানে মাইনাস আছে এটা আমরা ধরবোই না, মানে যখন স্কোয়ার থাকবে উপরে তখন মাইনাসকে আমরা ধরবোই না। তাহলে এখানে কি হবে দেখো, জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো প্লাস 2। এবার দেখো এখানে একটু ঠিক আছে, তোমরা হয়তো বা বুঝতে পারছো এখানে কি দেখো, এক্স আছে কয়টা, একটা দিলাম, কিন্তু ওয়াই আছে কয়টা, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই। ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এখানে সেই ওয়াই স্কোয়ার জেড লিখবো, ঠিক আছে। তারপরে কি দেখো, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স ওয়াই, এখানে একটা এক্স ওয়াই। জেড আছে কয়টা বলো তো, জেড আছে দুইটা, তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার। এখানেও সেম, মাইনাস প্লাস, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি 2 এক্স আছে কয়টা দেখো, এই একটা, তাহলে কয়টা এক্স হয়, দুইটা এক্স ওয়াই জেড। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা একটু দেখি। আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে, সেটা আছে 3p + 2q - 5i। আমি দেখি, আচ্ছা আমি তোমাদের এই ম্যাথটা করে দিব, করে দিব আর করে দিব, দটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তো দেখো আমি করার চেষ্টা করি। তে কি বলা হয়েছে, 3p + 2q, তাই না? আমি একটু লিখি, 3p + 2q - 5r, -5r। এখন এটাকে স্কোয়ার করতে গেলে আমাদের ফর্মুলা তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কোন ফর্মুলা, a + b + c হোল স্কোয়ার, a² + b² + c² +2ab। আমি বারবার লিখতেছি কেন, কারণ তোমরাও আমার সাথে আশা করি লিখতেছো অথবা পড়তেছো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের বারবার মনে রাখা হয়ে যাচ্ছে, মানে আমার ক্লাসে সবকিছু পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো এখানে এর জায়গায় কি আছে আমরা একটু দেখি, 3p আছে, বি এর জায়গায় কি আছে 2q, আর সি এর জায়গায় কি আছে -5r, কি আছে -5r। তো আমি আর কথা না বাড়িয়ে আমি শুরু করি ম্যাথটা। দেখো তাহলে কি হবে, 3p হোল স্কোয়ার, মানে a স্কোয়ারের জায়গায় বি স্কোয়ারের জায়গায় কি 2q হোল স্কোয়ার, সি স্কোয়ারের জায়গায় কি -5r হোল স্কোয়ার, প্লাস এ বি মানে কি 3, এ মানে কি ছিল 3p, বি মানে এটা, সি মানে এটা, তাহলে কি 3p × 2q, প্লাস এবার বিসি ছিল তাই না, 2 × 2q ইন্টু -5r, এরপরে কি প্লাস এসি ছিল 3p × 5r, ঠিক আছে। এবার দেখো এখানে করলে কি হবে, এখানে করলে 3p হোল স্কোয়ার করলে কি হবে 9p² +4q², প্লাস আমি কি বলছি, মাইনাস কি স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 25r²। এখানে দেখো আগে কি বলছিলাম, আমি ডিজিট গুলো যোগ করতে, 2 × 3 × 4 করলে কত হয়, সরি 2, তাহলে করলে কত হয় 12p/q, বোঝা গেছে। তারপরে কি দেখো, প্লাস আছে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 × 5 করলে কত হয় বলো তো, 20 আর প্লাসে মাইনাসে কি মাইনাস, দেখো তাহলে এখানে কোন কোন ভ্যালু আছে, -2 × 3 করলে 6, 6 × 5 করলে 30, 30p/r। এটাই আমাদের অ্যান্সার, বুঝলে? আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়টা কি আছে। আমরা পরবর্তী ম্যাটটা করি এখন করব, তোমরা দটা হোমওয়ার্ক করো, যদি না পারো জানাও আমাকে, ঠিক আছে। তো চলো আমি ধ ধটা শুরু করি। ধতে কি আছে, 7a², সেটা লিখে নিই, 7a², তারপর কি +8b² - 5c² +8b² - 5c²। চলো আমি স্ক্রিন শেয়ার করে বোল্ডে যাই আবার। এটাই হচ্ছে আমাদের ম্যাথ, তাই না? তো চলো আমরা করি। এটা কি করব, স্কোয়ার করতে হবে তাই না? এখন স্কোয়ার করি। স্কোয়ার করতে গেলে কি করতে হবে বলো, এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, সি ধরতে হবে এটাকে। এখন সি মানে কি -5c², বি মানে কি 8b², এ মানে কি 7a²। আমি আবার ফর্মুলাটা লিখে নেই। আর তোমরা যারা এত সময় মুখস্থ হয়ে গেছে তো তাদেরকে ধন্যবাদ, তারা অবশ্যই মেধাবী। দেখো a + b + c হোল স্কোয়ার ফর্মুলা কি, a²+b²+c²+2ab+2bc+2ac, ঠিক আছে। তো এখানে এর জায়গায় কি আছে 7a², বি এর জায়গায় কি 8b², সি এর জায়গায় কি -5c²। তো আমি কি করি, 7a² এর জায়গায়, মানে এর জায়গায় 7a² বসিয়ে দিই, তারপরে কি
8b তার হোল স্কয়ার। আশা করি এত সময় বুঝে গেছো। আগের লেকচারটা যদি দেখে থাকো, আবার এই লেকচারটাও যদি দেখে থাকো, তাহলে এত সময় আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে করতেছি আমি। তারপর কি প্লাস 2, এ বি মানে কি 7a² ইন্টু 8b²। তারপর কি আমি নিচে করতেছি দেখো, প্লাস বিসি মানে কি, বি মানে কি ছিল 8b², সি মানে কি -5c², তাই না? তারপরে কি প্লাস এসি ছিল 2 × 7a² ইন্টু -5c²। এটুকু তো বুঝলে তাই না? এখন বল 7a তার হোল স্কোয়ার করলে কি হবে? অবশ্যই তোমরা এত সময় ধরে ফেলছো কি হবে, 49a⁴, তাই না? প্লাস এখানে করলে কি হবে, 8 × 8 করলে 64b⁴। এখানে করলে 25c⁴, 25 এটা। তারপর কি দেখো, প্লাস 2 × 7 করলে কত, 14, তাই না? 14 আর 8 করলে কত হয় বলো তো? তার আগে দেখো, 7 × 8 = 56, 56 112a²b²। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো একটু খুব সুন্দরভাবে কেয়ারফুলি করবা। তারপর দেখো এখানে কি আছে। ওহো, আমি একটু ভুল করে ফেলছি দেখো, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস। এইগুলো একটু কেয়ারফুলি দেখবা, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? তারপর দেখো আমি এখানে করি, 2 × 8 করলে কত, 16, 16 × 5 করলে 80b²c²। তারপরে কি দেখো, প্লাস আছে মাইনাস আছে, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কি 5×7 = 35, 70a²c²। এটাই অ্যান্সার। আর তোমরা এরপর আরেকটা আর যে ম্যাথটা আছে তোমরা একটু চর্চা করো, নিজেরা একটু দেখো। আর যে এক্সাম্পলটা আছে দাও, দেখি তোমাদের 3 পদের কোনো এক্সাম্পল আছে কিনা, আমি একটু দেখে আসি। আহ ওয়েট ওয়েট, না নাই, নাই। আমাদের অন্য এক্সাম্পল আছে, আমরা সেগুলো এখনই করব, আমরা পরবর্তীতে। এখন কি করব, আমরা আমাদের 2 নম্বর ম্যাথ অর্থাৎ সরল করতে চলে যাব, সহজ করতে জাম্প করবো। তো এক্ষেত্রে দেখো আমাদের ফর্মুলা মনে রাখা লাগবে। দেখো সরল করার ক্ষেত্রে এই ম্যাথ গুলো হচ্ছে সবচেয়ে ইজি এই চ্যাপ্টারে। দেখো কি আছে, দেখে মনে হচ্ছে অনেক বড়। x+y² + 2 x + y * x - y + x - y হোল স্কয়ার। এত বড় ম্যাথ দেখে ঘাবড়ানোর কিছু নেই। তো চলো আমরা দেখি আমাদের এক্সাম্পলে কোনো ম্যাথ করে দেওয়া আছে কিনা এমন টাইপের। যদি করে দেওয়া থাকে তাহলে তো ভালো, না করে দেওয়া থাকলে আমরা শেখার চেষ্টা করি কিভাবে আছে। মনে হচ্ছে নেই একটাও। তো দেখো, এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ কি হবে দেখো, তোমরা একটু খুঁজে নিও আছে কিনা। আচ্ছা দেখো, তোমাদের উদাহরণ 15টা দেখা একটু। উদাহরণ 15টাতে কি আছে, এই যে 5a - 6b - 7c এর বর্গ নির্ণয় করো। দেখো এখানে কি আছে, 3টা পদ আছে না? আমি কি বলেছি, এখানে যাই থাকুক না কেন, যেভাবে করা হোক না কেন, আমি তোমাদের কি করাইছি, এই যে বিকল্প নিয়মের সমাধানটা করাইছি, ঠিক আছে? তোমাদের এটা করাইনি, সাধারণ যে সমাধানটা আছে এটা ওইভাবে করাইনি আমি। তো চলো আমি এটা সাধারণ নিয়মের মাধ্যমে করাই, ঠিক আছে? তারপরে আমি সরল করতে জাম্প করতেছি। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো আমাদের প্রথম কাজ কি হবে, 5a - 6b। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা একটু কেমন জানি লাগতেছে, তাই না? দাঁড়াও। 5a - 6b - 7c তার হোল স্কোয়ার। এক্ষেত্রে কি করব, আমি যে কোনো একটাকে আলাদা রাখবো আর দুইটাকে আরেক সাইডে রাখবো। দেখো এই দুইটার আগে মাইনাস আছে না, 6b আর 7c-র আগে, এই কারণে মাইনাসটা কমন নিছি। মাইনাসটা কমন নিলে কি হয়ে যাবে, এইগুলোর আগে প্লাস চলে আসবে। দেখো -6b - 7c, মাইনাস যদি কমন নেই তাহলে চলে আসবে 6b + 7c, বুঝলে? যদি ব্র্যাকেট দিয়ে এরকম, এখানে সেই সেই কাজ করছে। তারপরে কি করছে, স্কোয়ার করছে। সেক্ষেত্রে আমাকে আমার এ ধরছে হচ্ছে 5a কে, এ ধরছে 5a কে, আর বি ধরছে টোটাল এটাকে 6b + 7c, এই টোটালটাকে কি ধরছে, বি। তাহলে কি এ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি, a² - 2ab + b², তাই না? দেখো এই স্কোয়ারের জায়গায় কি বসাইছে, এখানে 5a তার হোল স্কোয়ার মাইনাস 2 এর এর জায়গায় কি বসাইছে 5a, আর বি এর জায়গায় কি বসাইছে দেখো, বি এর জায়গায় বসাইছে 6b + 7c। আর এই যে তারপর কি করছে, বি স্কোয়ারের জায়গায় এটা করছে, 6b + 7c হোল স্কোয়ার করছে। তারপরে কি 5a তার হোল স্কোয়ার করলে 25a² হয়। আর এখানে করলে কি হয়, 5 × 2 করলে কি 10a, ইন্টু তার সাথে কি ছিল 6b + 7c, এটুকু করছে। তারপর দেখো এই ফর্মুলাটা বসাইছে, 6b + 7c, এটাকে স্কোয়ার করলে কি হয়, তো আমি তোমাদের প্রিভিয়াস লেকচারে শিখাইছিলাম, পর্ব 1 কি শিখাইছিলাম, a + b হোল স্কোয়ারের মতো ধরবা এখানে, তাই না? a + b হোল স্কোয়ারের মতো, এ মানে কি 7b, বি মানে কি 7c, 6b ছিল এ মানে, আর বি মানে কি ছিল 7c। এখানে কি করছে দেখো, এই স্কোয়ারের জায়গায় কি বসেছে, 6b তার হোল স্কোয়ার প্লাস 2
এর জায়গায় কি 6b, বি এর জায়গায় কি 7c, আর বি এর জায়গায় কি করছে 7c হোল স্কয়ার করছে। তারপরে সিম্পলি ক্যালকুলেশন করছে। আশা করি তোমরা বুঝতে পারবে, এত সময় যদি করে থাকো অবশ্যই বুঝতে পারবে, না বুঝলে কমেন্ট করে জানিও। তো আমি ডিরেক্ট সরল করতে জাম্প করি। এখন সরল করো, আমি তোমাদের জাস্ট দুইটা দেখাবো, দুইটা দেখালে আশা করি তোমরা সবগুলো পারবা। দেখো আমি তোমাদেরকে ক নম্বর দেখাবো এবং আমি তোমাদেরকে ও নম্বর দেখাবো। তো চলো আমি ডিরেক্ট ক নম্বরে যাই। যদি না পারো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখো, কতে কি বলা আছে একটু, বাবা অনেক বড়, দাও আমি বোর্ডে একটু লিখে নিই। দাও, একটু ওয়েট করো, একটু টাইম নিচ্ছি। দেখো এখানে কি আছে, সরি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো চলো আমি তোমাদের কি স্ক্রিনশট করে বোর্ডে যাই, আমি বোর্ডে লিখলাম এত সময়। এটা ছিল কি, ক নম্বর ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো এখন তোমরা একটু দেখো, এরকম যদি কোথাও থাকে, এখানে এখানে যেটা আছে যেটার উপর স্কোয়ার আছে, এইখানে যেটার উপর স্কোয়ার আছে, যে দুইটার উপর স্কোয়ার থাকবে সে দুইটার সাথে যদি 2 গুণ থাকে, ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা জেনারেলি হয় হচ্ছে এরকম, a² + 2ab + b²। এই জিনিসটা কোথায় দেখছো বলো তো? এটা মানে কি ছিল, a + b হোল স্কোয়ারের ফর্মুলা ছিল না এটা? ঠিক আছে, দেখো এইখানে আমি যদি এই ম্যাথ গুলো করতে যাই সেক্ষেত্রে কি করব, প্রথমে লিখবো, ধরি, আমি তোমাদের স্টেপ গুলো বলি, ধরি প্রথমে যেটা থাকবে, এখানে কি আছে, এক্স আছে না, এক্স ওয়াই আছে না, সেক্ষেত্রে তোমরা কি ধরবা, x + y সমান ধরবা এ, কি ধরবা এ। আর যদি এখানে a + b থাকতো, x + y এর জায়গায় a + b থাকতো, তাহলে ধরতে এক্স, ঠিক আছে। তো চলো আমি কি করলাম, যেটার উপর স্কোয়ার থাকবে, যেটার উপর স্কোয়ার থাকবে সেটা সমান এ ধরবো, প্রথমে যেটার উপর স্কোয়ার থাকবে তারপরেরটার সমান কি ধরবো, বি ধরবো, x - y = বি। তাহলে দেখো তো, অতএব কি লিখতে পারি আমি, x + y হোল স্কোয়ার প্লাস 2 × x + y, x - y + x - y তার হোল স্কয়ার। এটাকে কিভাবে লেখা যায় দেখো, x + y মানে কি ধরছি আমি, এ, আমি এটাকে এ দ্বারা রিপ্লেস করবো, তাহলে কি আসে, a² প্লাস, এখানে কি আছে, 2 তো 2 এর মতো থাকবে, x + y যেখানে দেখবো সেখানে আমি এ বসাবো, x - y যেখানে দেখবো সেখানে বি বসাবো, তাহলে কি এখানে b²। দেখো তো এটা মানে কি, a + b হোল স্কয়ারের ফর্মুলা চলে আসলো না? এবার কি করবো দেখো, a + b হোল স্কয়ারের ফর্মুলা, তাই না? এবার আমাদের কাজ কি হবে, দেখো আমি নিচে করবো, আমার নিচে জায়গা নেই কারণ আমি সাইডে করতেছি, a + b হোল স্কয়ার, তাই না? এখন এ মানে কি ধরছিলাম দেখো, এরকম সূত্র আনার পরে আমি এ এর ভ্যালুটা বসাবো, x + y প্লাস বি এর ভ্যালু কত ছিল, x - y তার হোল স্কয়ার। এবার দেখো তো কাটাকাটি করলে কি হয়, একটা এক্স আর একটা এক্স যোগ করলে কত হয়, 2x, তাই না? +y আর -y কাটাকাটি করলে কি হয়, জিরোই হয়তো, মানে কাটাকাটি হয়ে যায়, তাহলে এখন কি হবে, উপরে যে স্কোয়ার ছিল এই যে স্কোয়ার দিতে কিন্তু ভুলবা না, অলওয়েজ স্কোয়ারটা দিবা, তাহলে কি হবে অ্যান্সার, 4x²। এইটা হচ্ছে খুব সহজ হইতে আমি কি করলাম, ক দাগটা করলাম। তো চলো আমি দেখি, আমি আছে তোমাদের ও দাগটা করিয়ে দেই, আর খ দাগও করিয়ে দাও, আগে খ করি তারপরে ও করতেছি। এখন খতে কি আছে আমি একটু লিখে নিই, এখানে খতে আছে 2a + 3b হোল স্কয়ার -2 × 2a + 3b ইন্টু 3b - a + 3b - a আমি লিখলাম এটা, তাও তোমাদের স্ক্রিনটা শেয়ার করি, বোর্ডটা শেয়ার করি। তো দেখো আমি আমি কি বলছি, আমাদের কাজ কি হবে, প্রথমে যেটার উপর স্কোয়ার থাকবে, তাই না, সেটা সমান কি ধরবো, ধরি এখানে দেখো এ আছে বি আছে, তো এই ক্ষেত্রে আমি এ বি ধরবো না, এটা সমান এক্স ধরবো, ঠিক আছে। 2a + 3b সমান এক্স, আর বাকি যেটা আছে 3b - a সমান কি ধরবো, ওয়াই। তাহলে কি দেখো, আমি ওইটা লিখবো, 3b² - 2a + 3b * 3b - a + 3b - a তার হোল স্কয়ার। এরপরের কাজ কি হবে, যেখানে 2a + 3b দেখবো সেখানে কি বসাবো, এক্স বসাবো, x², মাইনাস আছে এখানে, মাইনাস এখানে -2, এখানে কি হবে এক্স, 3b - a যেখানে দেখবো সেখানে কি ওয়াই প্লাস
ওয়াই স্কোয়ার। এবার দেখো তো এটা কিসের ফর্মুলা চলে আসে? আমরা কি জানতাম? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সেটা চলে আসছে না? আমার কাজ কি হবে তাহলে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লিখে দেবো, এটা মানে। ঠিক আছে। এবার কি করব, এইটুকু লেখার পরে এক্স এর জায়গায় আমরা যেটা ধরছিলাম, যেটা ভ্যালু, এক্স এর ভ্যালু 2a প্লাস 3b, এটা কি এক্স ছিল না? দেখো এক্স মানে উপরে ধরছিলাম তো, খেয়াল করছো মেবি। দেখো এক্স এর জায়গায় এটা বসালাম, এবার কি আছে এখানে? মাইনাস। মাইনাসটা কেয়ারফুলি দেখো, মাইনাস, মাইনাসটা কিন্তু এই মাইনাস। ঠিক আছে, এইবার কি করবো? ওয়াইটা বসাবো। ওয়াইটা বসাবো, দেখো 3b মাইনাস এ। 3b মাইনাস এ, এই যে মাইনাস বসানোর সময় একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবা। মাইনাস দিবা, তারপর একটা ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করলে বেটার হয়। তাহলে কি কি হবে এখানে দেখো, 2a প্লাস 3b তো আগের তার থেকেই গেল। এবার এই মাইনাসটা কি করবে? ব্র্যাকেটের ভিতর সবার সাথে গুণ করবো, তাই না? 3b এর সাথে গুণ করলে কি হয়? মাইনাস 3b। মাইনাসে মাইনাসে কি হয়? এর সাথে যখন গুণ করবো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস এ। দেখো তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে? প্লাস 3b মাইনাস 3b কাটাকাটি হয়ে যায়, তা থাকে কি? 3a। তাই না? দেখো আমি এখানে কি ভুল করছি বলো তো? স্কোয়ারটা দেয়নি, তোমরা স্কোয়ারটা দিয়ে নিবা। তাহলে কি হবে এখানে? 9a স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। তো আমি ও দাগটা করি। দাও আমি ও দাগটা তুলে নেই একটু। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এতটুকু বুঝতে পারলে তোমরা ও দাগটা তোমরা নিজেরাই হয়তো বা করতে পারবা। তো চলো তাও আমি করিয়ে দেই। আজকের লেকচারের এটাই হচ্ছে শেষ ভিডিও, ঠিক আছে? আমরা নেক্সট ভিডিওতে 3 দাগ শুরু করব। তো আশা করি ধৈর্য সহকারে দেখবা এটা। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে। দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস, সরি, মাইনাস 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। স্ক্রিন শেয়ার করে আমি তোমাদের বোর্ডটা দেখাই, আমি একটা সময় লিখলাম এটা। তো দেখো আমি একটু উপর নিচে করে লিখছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। দেখো এখানে কি লিখছি? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। এখন তোমাদের কি বলছিলাম? তোমরা কি করবা? এখানে এক্স আছে, তাহলে তোমরা কি করবা? এটা সমান এ ধরবা। তাহলে কি করবা? ধরি যেটার উপর স্কোয়ার থাকবে সেটা সমান কি ধরবা? এ। তাহলে 5 স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 সমান কি ধরবা? এ। পরে যেটা আছে সেটা সমান কি ধরবো? বি। সেটা সমান বি ধরবো। তাহলে দেখো ওই রাশিটা বসাবো প্রথমে, তাই না? ওই রাশিটা প্রথমে লিখবো। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কোয়ার প্লাস, আমি নিচে লিখতেছি, আমার এখানে জায়গা নেই বুঝছো। এখানে নিচে লিখতেছি। এখানে কি ছিল? মাইনাস, সরি ফর দ্যাট। মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। এবার কি করব? যেখানে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 দেখবো সেখানে কি করব? এটা বসাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটুকু আশা করি বুঝছো। এটা মানে কি ছিল? বি। এখানে কি মাইনাস, মাইনাসটা লিখছি 2। এটুকু মানে কি ছিল? এ। এটুকু মানে কি ছিল? বি। ঠিক আছে। তাহলে দেখো এটা কোন ফর্মুলা আসলো? a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটার ফর্মুলা আছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এবার কি করব? এর জায়গায় ওই মানটা বসাবো। এর জায়গায় কি মান বসাবো দেখো? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এরপরে এই যে মাইনাসটা আছে, কি বলছে? মাইনাসটা দিব, দিয়ে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে পরবর্তী কাজ শুরু করব। বি এর মানটা বসাবো, বুঝছো? দেখো মানটা বসালাম। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে কি হবে? এর উপর কিন্তু আর একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিতে বারবার ভুলে যাচ্ছি আমি, তোমরা কিন্তু এই ভুলটা করো না। ঠিক আছে। তাহলে কি হবে দেখো এখানে? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস, দেখো এখানে মাইনাস এসছে, এর আগে 2 এর আগে কি প্লাস, তাহলে কি হবে? -2 থাকবে। ঠিক আছে। এখানে মাইনাস এসছে, এখানে প্লাস এসছে, তাহলে কি? -5x স্কোয়ার। এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে কি প্লাস হয়ে যাবে? কিন্তু এটা কেয়ারফুলি দেখো, প্লাস হয়ে গেল। তাহলে এখানে কি হবে দেখো? +5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার করলে কাটাকাটি হয়ে যায়, তাই না? -3x প্লাস 3x করলে কাটাকাটি হয়ে যায়, তাই থাকে কি দেখো?
-2 করলে কি হয়? -4। -4 তার হোল স্কোয়ার। এখন আমি কি বলছি, -4 কে স্কোয়ার করলে যা হয় 4 কে স্কোয়ার করলে তাই হয়। ঠিক আছে, তো কত? 16। মাইনাস কেন হয় দেখো, -4 × -4, তাই না? মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। আর 4 × 4 করলে কত হয়? 16। তো আমাদের অ্যান্সার কত? 16। আশা করি তোমরা, যদি এই তিনটা ম্যাথ ভালো করে দেখে থাকো আর যদি একটু মানে বুঝে থাকো, তাহলে তোমরা পরবর্তী ম্যাথ গুলো করতে পারবা। তোমাদের হোমওয়ার্ক থাকবে গ আর ঘ। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? আর যদি ভিডিওতে থেকে কিছু শিখে থাকো আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর যে কোনো পরামর্শ জানাতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।